চোখ যদি মনকে পড়তে পারত, চারিদিকে মুখোশের শাড়ি দেখতে পেত। হ্যাঁ, অর্থাৎ আমাদের মধ্যে অধিকাংশ মানুষই এখন মুখোশ পরে ঘোরে। মুখে একটা কথা বলছে কিন্তু অন্তরে অন্য কথা। এটাই কিন্তু মুখোশের সার কথা, তাই না? এবং এতে পরবর্তীতে দেখা যায় যে সহজ সরল বিশ্বাস করে সেই মানুষগুলো তারা প্রতারিত হয়ে হায় হায় করতে হয়, কাঁদতে হয়, চোখের পানি ফেলতে হয়। দুনিয়াটা তো আস্তে আস্তে মুখোশে পরিণত হচ্ছে, তাই না? তাই সর্বক্ষেত্রে আমি বলবো যে নিজেদেরকে মাথায় রাখতে হবে যে যখনই মুখোশটা মাঝে মধ্যে হালকা পাতলা কিন্তু সরে যায়, মুখোশটা সবসময় তো রাখতে পারে না। মুখোশটা অনেক সময় মুখোশ থেকে শ্বাসটা বন্ধ হতে থাকে, কতক্ষণ আর মুখোশ পরে থাকা যায়, তখন হালকা শ্বাস নেওয়ার জন্য কিন্তু হালকা পাতলা মুখোশ সরায়। রূপে করতে বলছি, হ্যাঁ, অর্থাৎ তাদের শুরু 19-20 বোঝা যায়। একটু সতর্ক থাকা উচিত মানুষের সাথে মেশার ক্ষেত্রে। এবং যখনই দেখা যাচ্ছে যে কথার সাথে কারো কাজের মিল পাচ্ছ না, কিংবা যখনই দেখা যাচ্ছে যে অতিরিক্ত মিষ্টতা ঝরে ঝরে পড়ছে, কিংবা যখনই দেখা যাচ্ছে যে স্বার্থের বাইরে খুব একটা পা ফেলছে না, তখনই বুঝবে তার মুখোশটা হালকা হলেও সরে গেছে। পুরোপুরি মুখোশ খোলার আগে সতর্ক থাকো, নিজেকে সাবধানে রেখো, দেখবে খুব একটা আর হায় হায় করতে হচ্ছে না।